হ্যালো বন্ধুরা, প্রাচীন যুগে এমন অনেক ভয়ানক জীবজন্তু আমাদের এই পৃথিবীতে বসবাস করত এবং তারা যদি বর্তমানে বেঁচে থাকতো তাহলে কয়েক মিনিটের মধ্যে মানবজাতি ধ্বংস হয়ে যেত। তবে সে সকল জীবজন্তু বিভিন্ন কারণে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আজ অজানা রহস্য আপনাকে দেখাবে এমন কিছু বিপজ্জনক প্রাণী যা আমাদের পৃথিবী থেকে চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। মেগালোডন। মেগালোডন ছিল হাঙরের একটি চিত্তাকর্ষণ প্রজাতি যা প্রথম পৃথিবীতে প্রায় 18 মিলিয়ন বছর আগে বসবাস করত এবং প্রায় 2.6 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। প্রায় 59 ফুট দৈর্ঘ্যের এই হাঙরটি একটি প্রভাবশালী শিকারী ছিল এবং এর কিছু প্রাকৃতিক শত্রু ছিল। মেগালোডন আধুনিক সাদা হাঙরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল এবং প্রাথমিকভাবে তিমি, ডলফিন এবং সামুদ্রিক কচ্ছপের মতো বড় সামুদ্রিক প্রাণী শিকার করত। মেগালোডনের জীবাশ্ম দাঁত নিয়মিত পাওয়া যায় এবং তাদের অন্যান্য আকৃতি এবং আকারের কারণে সহজেই চেনা যায়। কিছু দাঁত বেশ বড় এবং বিজ্ঞানীরা অনুমান করেন যে হাঙরটি 12,000 বছর আগে পর্যন্ত জীবিত ছিল, যখন মানুষের পৃথিবীর প্রথম আবির্ভূত হতে শুরু করে। যদিও বিজ্ঞানীরা একমত যে মেগালোডন বিলুপ্ত হয়ে গেছে, তবুও কিছু লোক আছেন যারা বিশ্বাস করে যে এই বিশাল হাঙরটি এখনও জীবিত আছে। ইউটিউবে অসংখ্য ভিডিও মেগালোডনের প্রমাণ রয়েছে বলে দাবি করেছে, কিন্তু এই দাবিগুলো বৈজ্ঞানিকভাবে কখনো প্রমাণিত হয়নি। তাই এই হাঙরটি এখনও বিদ্যমান থাকার সম্ভাবনা খুবই কম, কারণ এ সমর্থনে সাম্প্রতিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। হাঙরটি যদি জীবিতই থাকতো তাহলে বর্তমান সময়ে এই আকারের একটি হাঙরের উপস্থিতি অবশ্যই লক্ষ্য করা যেত। প্ল্যাটিপ্ল্যাডন। এটি একটি স্তন্যপায়ী প্রাণী যা আজকের হাতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আফ্রিকা, ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকা জুড়ে 23 থেকে 4 মিলিয়ন বছর আগে বড় পালের মধ্যে বিচরণ করত। এটি একটি বিশাল তৃণভোজী হাতি ছিল যা তার অদ্ভুত বেলচা আকৃতির নিচের দাঁতের জন্য পরিচিত। 20 ফুট প্ল্যাটিপ্ল্যাডন সাভানার জলাভূমিতে বসবাস করত এবং এটি প্রায় 20 ফুট দৈর্ঘ্য এবং 9 ফুট লম্বা ছিল। সেই সাথে 4.5 টন পর্যন্ত ওজনের এটি তার টাস্ক দিয়ে খাবারের অনুসন্ধান করত। কাছাকাছি হ্রদগুলিতে বিজ্ঞানীরা প্ল্যাটিপ্ল্যাডনের দাঁতের পরিধানের ধরন দেখেছে, পরামর্শ দিয়েছেন যে নিচের দাঁতগুলি গাছের ছাল খোসা ছাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছিল, যদিও এটি দেখে মনে হচ্ছে এর দাঁতগুলো একটি ভিন্ন উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছিল। প্ল্যাটিপ্ল্যাডনের ঘাস, পাতা এবং গাছের ছাল ছাড়াতে তার দাঁত ব্যবহার করত। আধুনিক হাতির বিপরীতে, যেগুলো লম্বা সিলিন্ডারের দাঁতের মতো, প্ল্যাটিপ্ল্যাডনের ছোট এবং বেশি প্রসারিত টাক ছিল, যা একে অন্যান্য চেহারা দেয়। এই চিত্তাকর্ষণ প্রাণীটি মার্শিয়ান এবং পাইলোসিন অ্যাপোলসের সময় বসবাস করত এবং প্রাগৈতিহাসিক বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। টাইটানোবোয়া এখন পর্যন্ত বেঁচে থাকা সবচেয়ে আকর্ষণীয় এবং ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি। এটি বিশাল দৈত্যাকার বিলুপ্ত সাপটি 58 থেকে 60 মিলিয়ন বছর আগে কলম্বিয়াতে বসবাস করত। সাপটি 43 ফুট দৈর্ঘ্য এবং এর ওজন ছিল 1135 কেজি পর্যন্ত। এই বিশাল সাপের জীবাশ্ম শুধুমাত্র 2009 সালে কলম্বিয়ার লা গুজারিয়ার কোরিয়ান কয়লা খনিতে আবিষ্কৃত হয়েছিল। মজার বিষয় হলো এই প্রাণীটি বিশাল আকার সম্ভবত সেই সময়ের অত্যন্ত গরম জলবায়ুর কারণ। টাইটানোবোয়ার খাদ্য প্রধানত সরীসৃপ পাখি, বিশাল আকার কচ্ছপ, মাছ, এমনকি কুমিরও খেত। অনেক লোক জানে না যে তাই হলো বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে টাইটানোবোয়া গাছে আরোহণ করতে পারত, যা একটি সাপের জন্য অস্বাভাবিক কিছু। ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটি সাপের জীবাশ্ম অবশেষে পাওয়া গেছে যে গাছ আরোহণ করা এবং আশ্রয় নেওয়ার ক্ষমতা রয়েছে, যা নির্দেশ করে যে টাইটানোবোয়া গাছে আরোহণ করতে সক্ষম ছিল। সাবার টুথড বাঘ, যা স্মলোডন নামেও পরিচিত, এটি প্রাগৈতিহাসিক যুগের অন্যতম আইকনিক শিকারী। এটি একটি সত্যিকারের বাঘ ছিল না, কিন্তু এটি স্বতন্ত্র প্রজাতি বা 2.5 মিলিয়ন থেকে 12,000 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। সেমিলোডন ছিল একটি বড় বিড়াল পাখি যা উত্তর এবং দক্ষিণ আমেরিকায় বসবাস করত। প্রায় 7 ফুট লম্বা ছিল এবং এর ওজন ছিল 300 থেকে 610 পাউন্ডের মধ্যে। এর বিশাল ওজনের দাঁত ছিল যা 12 ইঞ্চি বা 30 সেন্টিমিটার লম্বা হতে পারে। এটি একটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী শিকারী ছিল এবং মারাত্মক নির্বলতার সাথে তার শিকারকে চমকে দিয়ে আক্রমণ করত। মজার বিষয় হলো স্মলোডন দলে দলে শিকার করতে পারে, অন্য অনেক বড় বিড়ালের মতো যারা একা শিকার করে। এই সমবায় পদ্ধতি স্মলোডনের ভয়ঙ্কর খ্যাতিতে অবদান রাখতে পারে।
এটি মাস্টোডন, বিলুপ্ত হাতি, হরিণ, ঘোড়া এবং বাইসন সহ বিভিন্ন ধরনের শিকার খেয়েছিল। অনেকেই জানে না যে স্মলোডনের ফ্যাংগুলি আসলে আধুনিক বিড়ালের চেয়ে বেশি ভঙ্গুর ছিল, কারণ ফ্যানগুলি খুব দীর্ঘ এবং পাতলা ছিল, যা শিকারের সময় তাদের ভাঙা সহজ করে তোলে। এই ভঙ্গুরতা থাকা সত্ত্বেও স্মলোডন ফ্যাংগুলি মারাত্মক ছিল এবং এটি তার সময়ের সবচেয়ে ভয়ঙ্কর শিকার ছিল। পেরুর উপকূলে তাকিয়ে কল্পনা করুন যে 12 থেকে 13 মিলিয়ন বছর আগে ঢেউয়ের নিচে একটি ছায়া দেখতে পাচ্ছেন। এটি লিভিয়ার্ডিন হতো, যা এখন পর্যন্ত বসবাস করা সবচেয়ে প্রাগৈতিহাসিক তিমি। বিশাল প্রাণীটি অন্য একটি দৈত্যাকার শিকারীর সাথে দলভাগ করে নিয়ে বসবাস করত। ভয়ঙ্কর মেগালোডন হাঙর লিভিয়ার্ডিনের ওজন ছিল প্রায় 1,10,000 পাউন্ড। এটি 56 ফুট পর্যন্ত লম্বা ছিল, যা 2008 সালে প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের একজন ডাচ গবেষক এই প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম আবিষ্কার করেছিলেন। এটি বিশ্বাস করা হয় যে লিভিয়ার্ডিনের শক্তিশালী চোয়ালের পেশি ছিল, যা এটি 23 থেকে 33 ফুট বা 7 থেকে 10 মিলিমিটার তিমি শিকার করতে পারত। এই পরাক্রমশালী প্রাণীটি বিভিন্ন প্রজাতির প্রাণী শিকার করেছিল এবং কোনো প্রাণী এই সাগরের শাসকের হাত থেকে নিরাপদ ছিল না। যদিও লিভিয়ার্ডিন এখন বিলুপ্ত, তার সবচেয়ে কাছের জীবিত আত্মীয় হল তিমি।